বাজার যদি দূরে হয় আর যদি হঠাৎ করে কিছু মিষ্টি খেতে মন চায়, তাহলে বাড়িতেই থাকা কিছু সামগ্রী দিয়ে এই কালাকাঁদটা আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এটা খেতে খুবই মজাদার, একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই মজা লাগে বন্ধুরা। চলুন তাড়াতাড়ি করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। সবথেকে আগে এখানে আধা কিলো দুধ আমি এতে ঢেলে নিয়েছি। এটা আমি প্যাকেট দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন বা বাড়িতে যে দুধ আসে সেই দুধও ব্যবহার করতে পারেন। এখানে আমি 500 ml মতো দুধ নিয়ে নিয়েছি। এটাকে আগে খুব সুন্দর করে ফুটিয়ে নেব। এই দেখুন এখানে দুধ প্রায় ফুটে গেছে, আরও একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেব 350 গ্রাম মতো পনির। আমি পনিরগুলো ঝটপট বানিয়েছি, যার জন্য আমি গ্রেট করে নিতে পারিনি। তবে বন্ধুরা গ্রেট করে নিলে খুব সুন্দর হয়। এখানে আমি সঙ্গে সঙ্গে বানিয়েছি পনিরটা, ওই জন্য এইভাবেই দিয়ে দিয়েছি। আমার কাছে অত টাইম ছিল না, আজকে খুব তাড়াতাড়ি করতে হয়েছে এটা, তো আমি ওই জন্য এগুলো গোটা গোটাই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গ্রেট করে নেবেন, আর গ্রেট করে নিলে খুব সুন্দরভাবে একদম মিক্স হয়ে যায়। এবার আমি দিয়ে দেবো এতে আমি 4 চামচ চিনি। চিনিটা যেমন আপনারা বেশি খান কম খাবেন নিজেদের হিসাব মতো দেবেন। এখানে আর দিয়ে দিলাম এলাইচি পাউডার দিয়ে দিলাম, আর দেবো 1 কাপ ভরে আমি এখানে গুঁড়ো দুধ। এগুলোকেও খুব সুন্দর করে আগে আমি একদম দুধের যে দুধটা আছে এই দুধটা একদম শুকনো শুকনো হয়ে যাবে। এখনও ধিমে আঁচে আমি রেখে দেবো, একদম স্লো আঁচে রেখে দিতে হবে, নাহলে নিচেটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে একদম স্বাদটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্য একদম স্লো আঁচে রেখে এইভাবে হালকা হালকা নাড়তে হবে এই সময়ে। আর না নাড়লে নিচেটা ধরে যাবে, কারণ পনির আছে এতে আর পাউডার দুধ আছে, তো সেই জন্য পুড়ে যাওয়ার বেশি ভয় আছে। এইভাবে নাড়তেই থাকবো এখন। এখানে দেখুন অনেকটাই দুধটা শুকিয়ে গেছে আর একটু হালকা আছে। তবে বন্ধুরা এই স্টেজে মোটেও ছাড়লে চলবে না, ছাড়লেই পুড়ে যাবে, নিচেটা ধরে যাবে। তো সেই জন্য বারবার এইভাবে নাড়তে থাকতে হবে। একদম শুকনো হয়ে গেছে এরকম স্টেজে দেখতে পাচ্ছেন হালকা এখনও দুধ আছে, তো বেশি যদি শুকনো হয়ে যায় তাহলে খেতে একটু মজা লাগবে না। এখানে একটু দুধ দুধ মনে হচ্ছে আছে, তো এই স্টেজে এবার আমি এগুলোকে নামিয়ে নেব। এখানে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি, এতে একটু চারিদিকে ঘি লাগিয়ে নিয়েছি, নিচেটাতেও ঘি লাগিয়ে নিয়েছি। যদি আপনাদের কাছে কেক টিন না থাকে আপনারা যে কোনো পাত্রে সেট করতে পারেন। এবার এইগুলোকে আমি গরম গরম ঢেলে দেবো, আর গরম গরমই সেট করতে হবে, যদি ঠান্ডা হয়ে যায় তাহলে সেট হবে না। তো এইভাবে ঢেলে নিয়ে একটু হাতে করে হালকা হাতে দাবিয়ে চারিদিকটায় একটু সেট করে নিতে হবে। এটাকে এবার আমি রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেবো। আর যদি আপনারা চান তাড়াতাড়ি যদি সেট করতে চান তাহলে ফ্রিজে রেখে দিলেও ঠান্ডা হয়ে যাবে খুব তাড়াতাড়ি, অথবা সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পরে বন্ধুরা 4 চৌকো এইভাবে আমি কেটে নেব এগুলোকে। এটা খেতে খুবই মজা লাগে, আর বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই খেতে মজা লাগে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।